ইতিহাসে নজিরবিহীনভাবে সর্বনিম্নে নেমে গেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। উন্মুক্ত আন্তর্জাতিক অর্থবাজারে বর্তমানে মাত্র $1 কিনতে খরচ করতে হচ্ছে প্রায় 20 লাখ ইরানি রিয়াল। বৈশ্বিক নিষেধাজ্ঞা, অব্যাহত রাজনৈতিক উত্তেজনা ও ভূরাজনৈতিক অস্থিরতার জেরে দেখা দেওয়া এই অর্থনৈতিক বিপর্যয় দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তেহরানের নিত্য প্রয়োজনীয় বাজার চিত্র তুলে ধরে দেখানো হয়েছে, রিয়ালের মানের এই চরম পতনের ফলে সাধারণ কেনাকাটা করাও এখন অসম্ভব হয়ে উঠেছে একটি মধ্যবিত্ত পরিবারের জন্য। খাবার, পোশাক থেকে শুরু করে ওষুধ, সবকিছুর দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে 20 লাখ রিয়াল বা মাত্র $1 বিনিময়ে তেহরানের বাজারে খুব সামান্য কিছু খাদ্যপণ্য বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা সম্ভব হচ্ছে। এই পরিমাণ অর্থ দিয়ে বাজারে মাত্র কয়েক কেজি চাল, সীমিত পরিমাণে দুধ বা ডিম কিংবা ছোট আকারের 1-2টি দৈনন্দিন ব্যবহারের গৃহস্থালী পণ্য কিনতে পাওয়া যাচ্ছে। জীবন রক্ষাকারী বেশ কিছু ওষুধের ক্ষেত্রে এই অর্থ পূরণ করতে পারছে অতি সামান্য অংশই। মুদ্রাস্ফীতির হার অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে সবকিছুর দাম এখন দ্বিগুণ বা 3 গুণ হয়ে যাচ্ছে প্রতি মাসেই। ইরানের অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে দেশটির ব্যাংকিং খাতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পরমাণু চুক্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্তর্জাতিক চাপই এই মুদ্রাস্ফীতির প্রধান কারণ। আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে যাওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার চরম সংকট দেখা দিয়েছে। এছাড়া তেল রপ্তানি থেকে আয় কমে যাওয়া এবং সরকারের বাজেট ঘাটতি মেটাতে অতিরিক্ত অর্থ ছাপানোর মতো অভ্যন্তরীণ পদক্ষেপগুলো রিয়ালের অবমূল্যায়নকে আরও ত্বরান্বিত করেছে। মুদ্রার এই ঐতিহাসিক অবমূল্যায়নের ফলে ইরানের স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক সংকটে পড়েছেন। আমদানিকৃত পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে। জীবনের মৌলিক চাহিদা মেটাতে না পেরে তেহরান সহ বড় বড় শহরগুলোতে দিন দিন বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ইরান সরকার নানা পদক্ষেপের কথা বললেও বৈশ্বিক নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় বাজারে এর প্রভাব কতটা পড়বে তা নিয়ে শঙ্কা রয়েই গেছে।